ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো। জি শেখ, আজকে আমার একটা প্রশ্ন হলো, যেহেতু আমরা মসজিদে ইমামতি করি সেই হিসাবে এই কেন্দ্রিক প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের কাছে অনেক সময় মানুষ তেল, পানি ইত্যাদি পড়ে নেওয়ার জন্য আসে। তো সেক্ষেত্রে শরঈ বিধানটা কি জানতে চাই। এক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় মানুষ তার জমির যে ফসল রয়েছে বা গাছের ফল রয়েছে, এই ফলগুলো অনেক সময় পচে যায় বা ছোটই থাকে, বড় হতে চায় না। এই জাতীয় কারণগুলোকে সামনে রেখে অনেক মানুষ পানি নিয়ে আসে, তেল নিয়ে আসে। তো এক্ষেত্রে এগুলো করে দেওয়ার বিধান সম্পর্কে একটু জানতে চাচ্ছি শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। ভাই আব্দুল মালিক প্রশ্ন করেছেন নবাবগঞ্জ থেকে যে আমরা মসজিদে ইমামতি করি, তো অনেক মুসল্লিরাই আসেন যারা তেল নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, সেটা দম করে নেওয়ার জন্য, পড়ে নেওয়ার জন্য। আর অনেকে বলেন যে আমাদের জমি জায়গায় ফসল ইত্যাদি সেগুলি খারাপ হয়ে যাচ্ছে। মূলত আসলে বদনজর লাগা হতে পারে, সেটা আইন আসলে হাদিসে আল আইন হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদনজর লাগা, সেটা হতে পারে। আর অনেক সময় হয়তো বদনজর থাকে না, বিভিন্ন কারণ হতে পারে, প্রাকৃতিক আল্লাহ সৃষ্টিগত কারণ, বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু মানুষের আওহাম যেটাকে বলা হয়, মানে ভ্রম, জি, মানুষ যেটা খেয়াল করে সেটার পিছনে মানুষ ছুটে আসলে। এইরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সব সময় আসলে বদনজর থাকেও না। এই যে যথাসাধ্য অস্পৃশ্যা থেকে আর খুব বেশি বদনজরের সন্দেহ করাতে বাঁচতে হবে, এটা একটা বিষয় এখানে। আর মূল বিষয় হচ্ছে তেলে পানিতে ফুক দেওয়ার বিষয়। ঠিক তেলে পানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, মানুষ অসুস্থ হলে শরীরে ফুক দেওয়া সরাসরি, হ্যাঁ। আর এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে নিজেকে রুকিয়া করা, নিজেই পড়ে নিজেকেই দম করা, নিজেকে ফুক দেওয়া। জি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকি নাফসাহ, নিজেকে করতেন। জি, এটা হচ্ছে সুন্নাহ, উত্তম। কিন্তু অন্যের উপকার করা জায়েজ, অন্যের উপকার করা জায়েজ। যদি জানতে পারেন যে অসুস্থ আছে, নিজে থেকেই আপনি এগিয়ে গিয়ে আপনি ফুক দিয়ে দিলেন, দোয়া পড়ে, এটাও ভালো। হ্যাঁ, আপনি মুসলিম ভাইয়ের উপকার করলেন। আর আরেকটি হচ্ছে আপনার যে কেউ চাইলো, প্রয়োজনে চাওয়া যায়, কিন্তু চাওয়ার বিষয়টিতে খুব বেশি বেশি কারো শরণাপন্ন হওয়া ভালো নয়। যে একটু কিছু হইলে একটু ফুক দিয়ে দেন তো, একটু আমাকে দম করে দেন তো, একটু এই করে দেন তো, এত বেশি মুখাপেক্ষী হইতে হয়। যেমন দোয়া চাওয়ার ক্ষেত্রে, দোয়া চাওয়া এবং এই রুকিয়া করে নেওয়া দুটো একই জিনিস কিন্তু। এই জন্য বিনা হিসাবে এবং বিনা আযাবে যারা জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওয়ালা ইয়াস্তারকুন, ওয়ালা ইয়ারকুন বলা হয়নি, ওয়ালা ইয়াস্তারকুন, তারা ঝাড়ফুঁক করে চায় না, মানে অত ভিক্ষা করে বেড়ায়। এত বেশি ভিক্ষা করা আসলে যখন তখন এটা পছন্দনীয় না, জায়েজ প্রয়োজনে। এটা হচ্ছে কি তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ হয়ে যায়, মানে আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর বেশি সম্পৃক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহর পক্ষ থেকে আমার ওপর দয়া ইত্যাদি চাইতে বেশি কি বসে যায়, যে অমুক ব্যক্তি এত নেক মানুষ যে ওনার দোয়াতে ওনার দম করে দেওয়াতে ভালো হয়ে গেল। তো এইখানে একটু আকীদাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। জি, আল্লাহ হেফাজত করুন। যার ফলে আকীদার যেন দুর্বলতা না আসে, এটা একটা ছিদ্র রাস্তা, চোরা রাস্তা কিন্তু শয়তানের। জি, তবে মাঝে মধ্যে চেয়ে নেওয়া জায়েজ আছে। এখন বাকি থাকলো শরীরে ফুক দেওয়া, এটা হচ্ছে আসল সুন্নাত, নিজের অথবা অন্যের। কিন্তু তেলে পানিতে ফুক দিয়ে তারপরে সেটা সেবন করা, এটা কেমন, এমন কোন হাদিস পাওয়া যায় না, কোন হাদিস এই মর্মে পাওয়া যায় না। আর এই বিষয়টি সম্পর্কে আমরা বেশ বড় বড় ওলামায়ে কেরাম যারা আরব দেশে, তাদের কাছ থেকেও জানার চেষ্টা করেছি। কিন্তু শেখ নবাজ রাহিমাহুল্লাহর একটি উক্তি আমি পেয়েছি, একসময় পড়েছি। সেটা হচ্ছে যে যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত বা রোগীর শরীরে দম করা, ফুক দেওয়া
আর সেটা অনেক সময় রোগীকে সামনে নিয়ে আসা সম্ভব নয়, হয়তো মহিলা পুরুষের ব্যাপার স্যাপার আছে, অথবা দূরে আছে রোগী। আর পানি আর তেল হলে এটা সম্ভব, হয়তো দম করে দিয়ে পৌঁছে দেওয়া হলো বা পাঠিয়ে দেওয়া হলো বা নিয়ে যাওয়া হলো, তো এটা সম্ভব, যার ফলে এটি জায়েজ। এখানে আরেকটি সংশয় থেকে যায় যে ভিতর থেকে যে মানুষের শ্বাস বেরোয়, ফুক, সেটা তো আসলে দূষিত। তো এটা করলে কেমন উপকার হয়? হ্যাঁ, এটা করলে উপকার হতে পারে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যখন কোরআনী আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহর নাম নিচ্ছেন, অথবা সুন্নতি কোনো দোয়ায়ে মাসুরা পাঠ করছেন, আর তারপরে যখন রুকিয়া দম করছে, ফুঁক দিচ্ছেন, তখন সেটাতে সেই দোয়ার বরকত যাচ্ছে, ওই ব্যক্তির বরকত না, দোয়ার বরকত। সেজন্য সেটা আর অপকারী থাকে না, উপকারী। কিন্তু এমনিতে গরম চা, গরম পানি, কোনো কিছু সেটা ঠান্ডা করার জন্য ফু দেওয়া হাদিসে নিষেধ রয়েছে। না রাসূল আন-নাফখি শারাব, পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন, কিন্তু এখানে তেলে ফুঁক দেওয়ার ক্ষেত্রে আর আপনার দোয়া পড়ে তেলে ফুঁক দেওয়া অথবা পানিতে ফুঁক দেওয়ার ক্ষেত্রে বললাম যে জায়েজ, এবং শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বিষয়টি বলেছেন। আশা করি বিষয়টি স্পষ্ট। সুতরাং এরকম করলে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, মানুষের উপকার করা হয়। আল্লাহ তৌফিক দান করুন। যে ফলের বিষয়টা যদি স্পষ্ট করতেন। ফলমূলের ক্ষেত্রে বদনজর দূর করা যেতে পারে রুকিয়া করে। তো সুতরাং ওই নিয়ত নিয়ে গিয়ে, পানি নিয়ে গিয়ে মনে করে যে আর অন্য পানিতে ছিটিয়ে দিলাম, অল্প পানি দম করে নিয়ে গিয়ে তারপরে জমিতে ফসলে ছিটিয়ে দিলাম, যদি পরে জায়েজ রয়েছে, অসুবিধা নেই আশা করি। যদি যেমনটা বললাম যে যেন অসমস্যাটা বেশি না বেড়ে যায়, মানে সবাই এরকম না শুরু করে দেয়, এরকম না হয়। তারপরে সুন্নতে দোয়া রয়েছে, জমিতে বা গাছপালাতে, ফলমূলের গাছে বা ফসলে বদনজর লেগে যাচ্ছে, হিংসুক আছে, আমাদের দেশে খুব হিংসুক আছে, অবশ্যই গ্রাম অঞ্চলে খুব বেশি হিংসা আছে। যদি এমনটা আশঙ্কা থাকে তাহলে বলবে ওই জোকে বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, ব্যক্তির ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি জমি জায়গার ফসলকে সম্বোধন করে বলবে। হ্যাঁ, ওই জোকা বেকালিমাতিল্লাহি তাম্মা বা ওই জোহা বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা সবচেয়ে ভালো, এই বেসিস ভালো, সুন্নাত দ্বারা প্রমাণিত হয়েছে। ব্যক্তির ক্ষেত্রে যেমন যায়, জমি জায়গার ক্ষেত্রে, বাড়ি ঘরের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে। আমি আলহামদুলিল্লাহ গাড়ির ক্ষেত্রে পড়ি। ওই জো বেকালিমাতিল্লাহ, ওই জো বাইতি বেকালিমাতিল্লাহি তাম্মা, ওই জো সাইয়ারাতি বেকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, বদনজর থেকে আল্লাহ রক্ষা করো। জি, জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ খাইর। এবার প্রশ্ন করবেন প্রথমের দিকে 2 নম্বরে যিনি ছিলেন লিস্টে, তিনি হচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, আপনার প্রশ্নটা আপনি আনমিউট করে ফোন করে আপনার সিস্টেমে আনমিউট করে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জেদ্দা থেকে বলতেছিলাম। বলেন। মাশাআল্লাহ, বলেন। আমার বাড়ির পাশে কোনো সালাফি মাদ্রাসা নাই, তো 2টা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার একটা হইতেছে কওমি মাদ্রাসা, আর একটা হইতেছে আপনার মডেল ক্যাডেট মাদ্রাসা। মানে ওই মাদ্রাসাটার নাম হইতেছে মডেল ক্যাডেট মাদ্রাসা। এখন আমি আমার বাচ্চাকে মানে নতুন ভর্তি করাবো আর কি, এখন একটু আছে যে কোন মাদ্রাসাতে ভর্তি করাইলে তার জন্য ভালো হবে। আর আমার একটা ইচ্ছা আছে যে আমার ছেলেকে আমি ইনশাল্লাহ, আশা আছে যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করানোর আশা আছে। তো এই ক্ষেত্রে আমি তাকে প্রথম অবস্থায় মানে কোথা থেকে পড়ালেখাটা শুরু করলে তার জন্য সহজ হবে? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? ফেনীতে। ফেনীতেও মাদ্রাসা হয়েছে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা হয়েছে, হ্যাঁ, সালাফি আহলে হাদিস মাদ্রাসা হয়েছে। আমাদের ছাত্র ভাই সোহাগ ভাই একজন আছেন, আরো সব আমার মনে হয় মোহাম্মদ পলাশ আছেন, এরা সব মাদ্রাসা করেছে আশা করি। ফেনীতে মাদ্রাসা আছে। আমার জন্য ওই জন্য মানে ওগুলো আমার জন্য একটু কত? ছেলের বয়স কত? বয়স 6 বছর। 6 বছর হয় না, 6 বছর বাড়িতে পড়ান, আর বাড়ির আশেপাশে যে মাদ্রাসা আছে অথবা স্কুল আছে পড়ান। কোরআন পর্যন্ত পড়াইতে অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তার সাথে বেদাতির নিয়ত, ওই যে কায়দা বাগদাদির সাথে আম্মা পাড়ার সাথে বেদাতির নিয়ত মুখস্থ করায় যদি কোনো মাদ্রাসা, তাহলে সেখানে পড়ানো জায়েজ নয়। হ্যাঁ,
তাহলে সেখানে কায়দা বাগদাদিও পড়ানো যায় না, যে কায়দা বাগদাদির নাম দিয়ে সেখানে নামাই তো মুখস্থ করাছে বাচ্চাকে আপনাকে 6 মাস ধরে, আর তারপরে সেখানে বিভিন্ন বেদাত শিখাচ্ছে, তাহলে ওখানে ভর্তি করতে নিষেধ করবো, তাহলে স্কুলে পড়ানো। বাংলা ভাষাটাও শিখতে হবে। একজন ভালো আলেমকে তার মাতৃভাষায় দক্ষ হইতে হবে। যে যত বেশি মাতৃভাষায় দক্ষ হবে আরবি ভাষার সাথে, সে তত বেশি দিনের খেদমত করতে পারবে, লেখনের মাধ্যমে এবং আলোচনা বক্তব্যের মাধ্যমে। ভাষা ছাড়া মানুষ এতিম, নিজের ভাষা যে জানে না সে এতিম। জি, তো শুধু আরবি জানলে কাজ হবে না, তো এই জন্য আপনি বাংলা ভাষা পড়ান। আর এই নামে কোনো যায় আসে নাই, একটা কওমি মাদ্রাসা, একটা ক্যাডেট মাদ্রাসা। ক্যাডেটটাও যদি নিয়ত শিখা, বেদাতের নিয়ত পড়া শিখায়, তাহলে ওর নাম দিয়ে লাভটা কি? দেখতে হবে আপনাকে কাছে যে সেই মাদ্রাসার সিলেবাস গুলি কি। সিলেবাস যদি দেখা যায় যে না মাশাআল্লাহ এই সিলেবাসে বেদাত টেদাত পড়ায় না, হ্যাঁ বেদাতি দোয়া মুখস্থ করাই না, তাহলে ঠিক আছে পড়ান। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে পড়িয়ে নেন, আর তারপরে যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন বেশ ভালো ভালো স্কুল মাদ্রাসা আছে, সেগুলোতে দিয়ে দেন। জি হ্যাঁ, আমরা ছোট থেকে 12 বছর 13 বছর বয়স, 12 বছর বয়সে বাইরে থেকেছি আমরা। জি, তো আপনার 2, 4, 5 বছর 6 বছর পড়িয়ে নিয়ে তারপরে যখন 10 বছর উপরে হয়ে যাবে, ছেলে সাহসী হয়ে যাবে, বা আর কয়েকটা ছেলের সাথে সেখানে ভালো হোস্টেলে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এরকম মাদ্রাসা দিয়ে চলে আসবেন। রাজশাহী দিতে পারবেন, ঢাকায় মেলা মাদ্রাসা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে, আর বিভিন্ন মাদ্রাসাগুলি রয়েছে, মাশাআল্লাহ অনেক জায়গায় মাদ্রাসা রয়েছে, দিতে পারবেন। আশেপাশে চিটাগাঙে আছে। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দিন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোর্শেদা বেগম, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শায়েখ। আসসালামু আলাইকুম শায়েখ। নতুন মানুষকে আপনি লিস্ট খুঁজে জি, পান না, না? আপনাকে সালাম জানাইছেন মোর্শেদা বেগম। আপনার একটা নেটওয়ার্কের প্রবলেম ছিল আজকে, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, উনি সালাম জানাচ্ছে মোর্শেদা। আসসালামু বলেন আলাইকুম মোর্শেদা, বলেন। আচ্ছা শায়েখ, আমার প্রশ্ন হলো, কোন মানুষ মৃত্যুর পর তার যে সম্পদ আছে সেই সম্পদ কি তার ওয়ারিসদের মধ্যে মানে বন্টনের ব্যাপারটা, সেটা কি ওসিয়ত করতে পারবে? মৃত্যুর পরে কেমন করে ওসিয়ত করবে? না, তার মানে মারা যাওয়ার আগে ওনার মৃত্যুর পরে এটা সম্পদটা বন্টন হবে এইভাবে আর কি। দেখেন, কোন ব্যক্তি ধন সম্পদ ওয়ারিসদের জন্য ওসিয়ত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা, ইন্নাল্লাহা কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস। মহান আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক ভাগ বন্টন করে স্বয়ং দিয়ে দিয়েছেন। জি, সূরা নিসার প্রথম দিকে পড়ে দেখেন, ইউসিকুমুল্লাহু ফি আওলা, আল্লাহ ওসিয়ত সরাসরি করে দিয়েছেন। আল্লাহর ওসিয়ত থাকলে মানুষের ওসিয়তের কোনো অধিকার নেই। ফি আওলা, দেখো তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, তোমাদের ওয়ারিসিন উত্তরাধিকারীর ক্ষেত্রে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুরুষ ছেলেকে দিবে এই, মেয়েকে দিবে এই, মেয়ের দ্বিগুণ দিবে ছেলেকে। এই নয় যে না 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 আমার ধন সম্পদ সুতরাং আমি ভাগ করে দেবো, এটি কাবিরা গুনাহ। এই ব্যক্তি বড় জালেম, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। যেই ব্যক্তি নিজেই হস্তক্ষেপ করবে আল্লাহর ভাগ বন্টনের উপর, সেই ব্যক্তি আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট হইল না, সুতরাং সেই ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত থাকবে। বড় কাবিরা গুনাহ, এটি চরম অন্যায়, পারিবারিক অন্যায়, ছেলে মেয়েদের উপর বা ওয়ারিসদের উপর কাউকে বঞ্চিত করার কোনো অধিকার নেই। জি, তো ওয়ারিসদের ক্ষেত্রে বলছেন ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, উত্তরাধিকারীর জন্য কোনো ওসিয়ত নেই যে ছেলেকে, বড় ছেলেকে এত দিও, ছোট ছেলেকে এত দিও, এই ছেলেটা অবাধ্য সুতরাং ওকে কম দিও না, আর এই মেয়েকে মাঠের জমিগুলো দিয়ে দিও 1-2 বিঘা, আর ভিটে মাটি দিবে না, দোকান দিবে না। হারাম, সবকিছু তো ভাগ রয়েছে। আমি এর আগে বহুবার বলেছি, একটা ইঁটে ভাগ আছে। একটা ইঁট যদি থাকে, একটা মোবাইলে, যে একজন একটা মোবাইল ব্যবহার করেন না, প্রত্যেকের এখন মোবাইল আছে। আমি মারা যাওয়ার পরে আমার মোবাইলটায় আমার 9 ছেলে মেয়ের ভাগ আছে। আমার কথা দিয়ে বলি, আমার একটি মোবাইল যদি থাকে, সেই একটি মোবাইলে 9 ছেলে মেয়ের ভাগ আছে। তারা যদি বলে আমরা সবাই ভাগ নেবো, তাহলে বিক্রি করে সেটার পয়সা সবাই ভাগ করবে। জি,
তো সোজা বিষয় নয়। জি। তারপরে ওসিয়ত করতে হইলে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য, মাদ্রাসায় আমি কিছু দান করতে চাই, ওসিয়ত আমার ইন্তেকাল মাদ্রাসায় 2 বিঘা জমি দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, তো অমুক ব্যক্তিকে দিয়ে দিও, অমুক অমুক গরিব মানুষকে দিয়ে দিও ইত্যাদি, এগুলো ওসিয়ত চলবে। কিন্তু নিজের ছেলে মেয়ে অথবা ভাই বোনদের ক্ষেত্রে ওসিয়ত যে আমার তো শুধু মেয়ে আছে, এ মেয়ে দুটোকে পুরো দিয়ে দিও, আর ভাইরা যেন না পায়, কোনো অধিকার নেই, এই অধিকার নেই। জি। সুস্থ অবস্থায় যদি ছেলে মেয়েদের কিছু লিখে দিয়ে যায়, কিন্তু সমস্ত কিছু লিখে দিয়ে যাবে কাউকে বঞ্চিত করার জন্য, এটাও যায়। জি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রেডমি নোট 10 প্রো। যাই হোক, আপনি প্রশ্ন করেন আনমিউট করে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, বুখারীর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা মুয়াজ থেকে রাদিয়াল্লাহু বলছেন? শেখ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। জি বলেন। জি, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর উপর আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি লোকদেরকে এই সুসংবাদ জানিয়ে দেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সুসংবাদটি জানিও না, তাহলে লোকেরা এর উপর নির্ভরশীল হয়ে পড়বে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন যে আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত, এক হাদিসে। আর আমাদের সালাফি সকল আলেমরাই বলে যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের। তো এমন অনেক ব্যক্তিকে দেখেছি শিরক ও বিদআতের ব্যাপারে খুবই সচেতন, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। আরো আছে তাদের নামাজই পড়ে না, কিন্তু মানে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর শিরকের ব্যাপারেও সচেতন। তাহলে কি শায়েখ এইসব ব্যক্তির শাস্তি হবে? এরা কি জান্নাতে যেতে পারবে? আর এই হাদিস নিয়ে আরেকটা প্রশ্ন আছে শায়েখ। হাদিসটা আগে তর্জমা করেন। হাদিস আছে আইয়াবুদুহু হাক্কুল্লাহ, আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, তার ইবাদত করবে। প্রথম ইবাদতই তো হচ্ছে নামাজ। যার নামাজ নেই তার কোন ইবাদত আছে? একজন মানুষ এখনই যদি কলেমা পড়ে, তো কোন ইবাদতটি করতে বলবো তাকে? বলবো যে রোজা রাখো, বলবো তুমি যাকাত দাও, নামাজ করতে যাও আর উমরা যাও বলবো না? বলে এখন এই যে এশার সময় চলছে এখন সৌদি আরবে, তুমি কলমা পড়লে যাও নামাজ পড়ে এসো। কথা বোঝা গেছে? তো ওই শর্তই তো তার নাই, যে বেনামাজি তার শর্তই নেই। ইয়াবুদু, আল্লাহর হক আদায় করবে, তাহলে তো আল্লাহ আযাব দিবে না। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে, আর প্রথম ইবাদতই হচ্ছে নামাজ। প্রথম ইবাদত হচ্ছে নামাজ। সুতরাং বেনামাজি জান্নাত পাবে না, বেনামাজি মুসলিম থাকে না। ভালো করে শুনে রাখেন। জি, একমাত্র তওবা করে যদি ফিরে আসে ঠিক আছে। মরার আগে যদি খালেস অন্তরে তওবা করে ফিরে আসে, নসিব হয়, সেটা তার নসিব। জি, এত লম্বা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, যথেষ্ট। জি, জাযাকাল্লাহ খায়ের। যে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি বলেন। জি, আপনি ভালো আছেন? শায়েখ, জি, জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে বলছি, অ্যাডভোকেট সুলতানা নাসরিন বলছি। জি জি, বুঝতে পারছি। আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, আজকে অনেকটি ভালোই আছি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে শায়েখ, এই যে মহিলারা মাহরাম ছাড়া হজ উমরাতে যেতে পারবে কিনা? আর আমার একটা বোন এইবার হজে গিয়েছিলেন, তার একটা প্রবলেম হয়েছে যে ইহরাম বাঁধার পরে যে নেকাবটা মানে পরতে পারবে না। উনি মাথার উপরে কাপড়টা একটু মানে সামনের দিকে টেনে দেওয়ার কারণে ওনার বয়সটা বেশি, তো উনি অনেক প্রবলেম ফেস করছে। গাড়িতে ওঠার সময় উনি মানে প্রবলেম ফেস করছে যে পড়ে যাচ্ছে এরকম। তারপরে যখন পাথর মারতে যায় তখনও তার সমস্যা হয়েছে। এখন তার প্রশ্নটা হলো আমার আপনার কাছে যে এই ক্ষেত্রে করণীয়টা কি? যে কাপড়টা বড় করে যে দেয়া, এটা তো একটা প্রবলেম
ফেস করছে, এখানে মহিলারা আর কি করতে ইহরাম পারবে? ইহরাম অবস্থার কথা বলছেন? এহরাম বাঁধা অবস্থায়, মানে বড় হজের সময় যে 5 দিন মিনা মুজদালিফা আরাফাতে থাকা লাগলো সেই সময়। উনি বয়স্ক মানুষ? উনি বয়স্ক মানুষ, 60-র কত উপরে বয়স ওনার হবে? বয়স। 60-র উপরে যদি 65। বয়স হয়, হ্যাঁ 60-65-60-র উপরে যদি বয়স হয়, তাহলে চেহারার ক্ষেত্রে অনেকটা ছাড় আছে, বুঝতে পেরেছেন? যেসব জি। বয়সিকা মহিলাদের চেহারা ঢাকলে সমস্যা হতে পারে চলাফেরার ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে কোরআনে সূরা নূরে আয়াতে রয়েছে, ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াতানা সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। আল্লাহ বলছেন যেসব মেয়েদের আর বিবাহের বয়স নেই, হ্যাঁ, ওয়াল কাওয়াইদু মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের এখন বিয়ের আর কোন রকমের জীবনে আশা আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ 60, 70, 75 এর বয়স হয়ে গেছে, 60-এর উপরে হয়ে গেছে, 60-এর পর মহিলারা বিয়ে শাদী কি জন্য, যে না চলে বিয়ে হবে না কিছু। তো এইরকম বয়সে পৌঁছে গেছে, তাদের চেহারা তো ওই রকম লাবণ্য আর আকর্ষণও নেই যে কেউ ফিতনায় পড়বে। এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফালাইসা আলাইহিন্না জুনাহ, তাদের গুনাহ হবে না, তাদের ওপর গুনাহ বর্তাবে না। ইয়াদানা সিয়াবাহুন্না, তাদের কাপড় যদি চেহারার কাপড় তারা রেখে দেয় খুলে, গায়রা মুতাবাররিজাতি বিজিনা, তবে যেন বেহায়া বেপরদা না হয়। এখন যে 60 বছর 65 বছর বয়স, তারপরে সুন্দর মেকআপ লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে, তাহলে চলবে না। হ্যাঁ, কিন্তু যদি এমনি স্বাভাবিক অবস্থায় থাকে আর বয়স হয়ে গেছে, তাহলে অসুবিধা নেই, কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে। সুতরাং এত জটিলতা আসলে ইসলামে নেই, চেহারা ঢাকার কোনো প্রয়োজন নেই তাদের জন্য। চেহারা ঢাকতে কোন মহিলাদেরকে বলবো? এখন ধরেন 16, 17, 18 থেকে শুরু করে আপনার 50 পর্যন্ত বয়স, হ্যাঁ। আর এইসব মহিলারা যদি চেহারা খোলা থাকে, আর অনেক মহিলা আজকাল ওই অবস্থায় ধরেন জিনতের সাথে থাকছে, আকর্ষণ আছে চেহারায়, এখনো সেই সৌন্দর্য আছে বা কৃত্রিম সৌন্দর্য আছে, তাদের জন্য ফিতনার কারণ। তো এই ক্ষেত্রে তারা চেহারা ঢাকবে, কারণ এটা ফিতনার কারণ, অন্যরা ফিতনায় পড়বে বা সে গুনাহগার হবে। জি, অন্যরা যদি কেউ ফিতনায় পড়ে। তো এই হলো আসল বিষয়টি। এজন্য ওনার ক্ষেত্রে যেটা বলবো যে এমন কোনো কষ্ট করার কোনো প্রয়োজন নেই, বা এইরকম যে সময় আছে। বাকি থাকলে যে বিষয়টা আর জিজ্ঞেস করে সেটা হচ্ছে বিনা মাহরামে সফর করা। সেটা শুধু হজ আর উমরার সাথে খাস নয়, যে কোনো সফর আসলে। স্বামীর কাছে কেউ যাচ্ছে, দেশ থেকে বিদেশে, অথবা শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছে, গ্রামের বাড়ি থেকে শহরে যাচ্ছে, বিনা মাহরামে সফর করা জায়েজ নয়। এতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারণ একজন মহিলার সাথে যখন একজন সাবালক পুরুষ থাকবে, তখন শয়তান প্রকৃতির যারা মানুষ, তারা কখনো তাদের দিকে কুদৃষ্টি দেবে না। কিন্তু একজন মহিলা একা থাকলে বা দুজন মহিলা একা থাকলে, অনেক শয়তান প্রকৃতির মানুষ আছে, নেকড়ে বাঘ আছে, এরা মানুষ না, এরা পশু। সুতরাং তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য ইসলামে এই রহস্য বড় তত্ত্ব রয়েছে এই মাহরামের। মাহরাম মানে এই নয় যে মহিলাদের বন্দী করা, বরং মহিলাদের সেফটি দেওয়া, মহিলাদের সুরক্ষিত করা। আল্লাহ এই বিষয়টি যেন আমাদের সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। জি, এই জন্য জায়েজ নয় বিনা মাহরামে সফর করা, যে কোনো সফর জায়েজ নয়। যদি সফর করে গুনাহগার হবে। তারপরে যদি চলে আসে, কেউ হজে চলে আসে, ওমরায় চলে আসে, হজ হয়ে যাবে, ওমরা হয়ে যাবে, ওলামারা বলছেন তার ফরজ আদায় হয়ে যাবে, অথবা যে হজে এসছে নেকি পাবে, হজের নেকি পেলো, উমরার নেকি পেলো। কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হইলো, সেই জন্য গুনাহগার হবে, সে নাফরমানি করলো, সে একটি শরীয়তের বিধানের। জরুরি না হলে এমন সফর করবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু ইসমাইল, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্নটি একটি কিন্তু দুটি অংশ আছে। আমার প্রশ্নটা হচ্ছে মাইয়েতের ব্যাপারে। আমরা যখন আমাদের দেশে যেভাবে দাফন করা হয় আর কি, মাইয়েতকে কবরে রাখার পরে তার চেহারাটা শুধু কেবলার দিকে করে দেওয়া হয়। সেক্ষেত্রে সঠিক বিধানটা কি? সে তার পুরো চেহারাটাই শুধু কেবলার দিকে হবে, না পুরো বডিটাই? আর আরেকটা অংশ হচ্ছে যে আমরা কতদিন 3 দিন শোক পালন করবো, শোক পালনের ধরনটা কি?
সেই বাড়িতে কি মাছ মাংস রান্না হবে না, ইত্যাদি ইত্যাদি। এই পর্যন্ত শাইখ, দয়া করে জানালে উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইয়াতকে দাফনের সময় কিবলামুখী করতে হবে, এটি হচ্ছে শরীয়তের বিধান। এই বিধান পালন ক্ষেত্রে সৌদি আরবে একেবারে সহিহ সুন্নাহ মোতাবেক আমল রয়েছে যে পুরো দেহ, মুখমণ্ডল সহ পুরো শরীরটা কিবলামুখী করা হয়, পুরো শরীরটা কিবলামুখী করা হয়, তাহলে বলা যাবে যে কিবলামুখী। আর আমাদের সমাজে এমনকি আমরা দেখেছি আহলে হাদিস কবরস্থান গুলি তো এরকম ভুলটি করে থাকে, সেটা হচ্ছে যে মুখটাকে কাত করে দিয়ে মুখমণ্ডলটা শুধু ফিরিয়ে দিল আর গোটা বডিটা চিৎ করে শুয়ে রেখে দিল। এটা ঠিক নয়, এটা মোটেই ঠিক নয়। আমি একটি উদাহরণে গতকালকে আমার বুখারী দার্সে দিয়েছি, গতকালকে যে দার্স ছিল বুখারী আমার, তাতে এই বিষয়টি উল্লেখ করেছি, এখন আবার বলে দিই। গতকালকে মানে এই শুক্রবারের দিনে, পরশু দিন। তো সেটা হচ্ছে যে আচ্ছা চিন্তা করুন তো দেখি, আমার সামনে ধরেন কিবলা না, কিবলা হচ্ছে আমার ডান দিকে, এইদিকে কিবলা ধরেন, এইদিকে যদি কিবলা থাকে আর আমার দেহটা বডিটা আছে আমার এই যেদিকে আমি কথা বলছি এখন, আমি যদি আমার দেহটাকে এইভাবে রেখে দিই কিবলা থেকে উল্টো দিকে আর শুধু চেহারাটা ফিরিয়ে দিই এইভাবে আর আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ি, তো নামাজ হবে? সালাত হবে? সবাই বলবে যে না, মোটেই হবে না। আপনার গোটা দেহ কিবলামুখী করে সালাত আদায় করতে হবে। তো কিবলামুখী হইতে হবে সালাত অবস্থায়, যেটা ফরজ শর্ত, গোটা বডিটার, শুধু চেহারা আমার ফিরিয়ে দিলে হবে না। ঠিক ওই রকমই মাইয়াতের ক্ষেত্রেও, যে মাইয়াতের গোটা শরীরটা কিবলামুখী করতে হবে, এই না যে মুখটাকে ফিরিয়ে দিলাম আর চিৎ করে তাকে শুয়ে রেখে দিলাম, এটা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনে তৌফিক দান করুন। জি, আর শোকের বিষয়টি বলছেন, দেখেন শোক মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় যে আমি কাজকর্ম করব না, শোক মানে ফরজ নয় যে কারো মা মারা গেছে সেজন্য তার জন্য কাজে যাওয়া, তার বাড়িতে খাবার দাবার নেই আর ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, বলছেন না কাজ করা জায়েজ না, এটা ভুল কথা। হ্যাঁ, কাজকর্ম করব না, আমি 3টে দিন আমি অফিসে যাব না, আমি বাইরে ঘোরাঘুরি করব না, আমি বাড়িতেই থাকবো। জি, যাতে করে আমার উপর যে শোকের ছায়া নেমে এসে সেই শোকটা আমার হালকা হয়। জি, তো এই করবে 3 দিন পর্যন্ত। এর মানে এই নয় যে এমন কোনো কিছু আছে যেটা মানে ভালো কিছু খাওয়া যাবে না, ভালো খাবার এসছে, আশেপাশের লোকেরা খাবার দিয়েছে, অথবা বাড়িতেই যদি খাবার তৈরি করে জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। বাড়িতে অনাহারে থাকবে আর মানুষের আশেপাশে থাকবে, কেউ নিয়ে আসলে খাবো, না হলে খাবো না। না, যদি মনে করে যে খাবার তৈরি করবো, শাকসবজি তৈরি করা যেমন জায়েজ, তেমনি মাছ গোস্ত তৈরি করা জায়েজ, জায়েজ। তবে হ্যাঁ, আনন্দ ফুর্তি করবে না। এটা কেমন লাগে যে একজন প্রিয়জন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর এখন আনন্দ ফুর্তি করছেন, আর যেমন দাওয়াত বিয়ে শাদীর চলে ধুমধাম সেই রকম চলছে, এমনটা উচিত হবে না। কিন্তু এমনিতে যে কোনো কিছু কিছু জবাই করে খেতে পারে আর মাছ রান্না করে খেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই খেতে। এক কথায় কাজ করে। এই জন্য সৌদি আরবে লেবার আইন হচ্ছে যে কোনো ব্যক্তির বাবা অথবা মা মারা গেলে 3 দিন সে আইনত ছুটি পাবে। কোনো কোম্পানি 3 দিন যদি ছুটি না দেয়, হ্যাঁ স্যালারি কাটে, অথবা 3 দিন ছুটি দিতে রাজি না হয়, না ডিউটিতে তোমাকে আসতে হবে, তোমার মা মারা গেলে বাপ মারা গেলে কি হবে, তাহলে সেই কোম্পানিকে 20,000 রিয়াল ফাইন হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে উদ্দেশ্য যে আপনি কাজকর্ম করবো না, এই কটা দিন আমি 3টা দিন বাড়িতে থাকবো, কিন্তু আমি 1 সপ্তাহ কাজ করবো না। আমার যেহেতু বাবা মারা গেছে, মা মারা গেছে, 1 সপ্তাহ কাজকর্ম করবো না, এটা জায়েজ না। 3 দিনের বেশি জায়েজ না, এই হচ্ছে উদ্দেশ্য। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রিনা আক্তার, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম যে আমার বলেন। প্রশ্নটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই, আমার 2 ভাইগনা, ওরা শর্ট প্যান্ট পরে হাঁটে বাসার রুমের মধ্যে। এখন কি এটা আমি দেখলে কি আমার গুনাহ হবে কিনা, সেটাই সেই প্রশ্নটা একটু জানার জন্য আমি প্রশ্ন করেছিলাম। রান খুলে চলাফেরা করে, যে শর্ট প্যান্ট পরে তারা বাসায় চলাফেরা করে। আল্লাহ হেদায়েত করুক। হাফ প্যান্ট পরে চলাফেরা করা এটা জায়েজ না, জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল ফাখিযা আওরা, রান হচ্ছে ঢেকে রাখার বস্তু পুরুষদের,
সুতরাং সাবালক পুরুষরা রান ঢেকে রাখবে, হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, হাঁটু সহ ঢেকে রাখবে, হাঁটু সহ ঢেকে রাখবে। আর নাভি পর্যন্ত, নাভি উপরের দিকে নাভি সহ আর নিচে হাঁটু সহ এতটুকু ঢাকা থাকতে হবে। আল্লাহ হিদায়াত দান করুন। আর যদি এরকম ঘোরাফেরা করে তো তা যদিও হালকা লজ্জা স্থান, আওরাত দুই রকম, আওরাতে গালিজা, আওরাতে খাফিফ। হালকা লজ্জা স্থান একেবারে গুপ্তাঙ্গের মতো নয়, যে দুটোকে সাও আতান বলে, সামনের দিক এবং পেছন দিকে দুটো আছে, যেটা হচ্ছে আওরাতে গালিজা। সেখানে দেখলে হারাম, কেউ যদি দেখে অথবা খোলা রাখে তাহলে কাবিরা গুনাহ এবং হারাম, যে ব্যক্তি এটা করবে আর যে তাকাবে। কিন্তু রানের দিকে যদি কারো নজর পড়ে যায় প্রয়োজনে তো জায়েজ আছে, তবে দেখতে থাকা জায়েজ নয়। দেখতেই থাকবে, রান খোলা হাফ প্যান্ট পরে হাঁটাহাঁটি করছে সেই জন্য না, জায়েজ না। এবং তাদের জন্য এইরকম রাস্তাঘাটে বিশেষ করে অমুসলিমদের মতো চলাফেরা করা এটা জায়েজ না। জি, আল্লাহ হিদায়াত দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন হিমেল, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ সিরাজগঞ্জ জেলা থেকে বাংলাদেশ থেকে বলছি। জি, সিরাজগঞ্জ জেলা থেকে বাংলাদেশ থেকে বলতেছি। জোরে বললেন, আসতে আওয়াজ আসছে না। শাইখ আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন সালাত আদায় করি, তো সালাত আদায় করার সময় আমার সামনে যখন আমি সিজদা করি, তো ওই টাইমে আমার কল্পনায় কোনো মানুষের পিক আসে। মানে ধরেন আপনার পিক আসলো, তো আসার পরে আমি যখন সিজদা করি, রুকু করি, তখন মনে হয় আমি তাকে সিজদা করতেছি। তো এইটাও সেম হয় ইয়াতে? আওয়াজটা ক্লিয়ার নয়, আমি প্রশ্ন বুঝলাম না। শাইখ জি, আপনি আবার প্রশ্ন করুন, আপনার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, একটু ভালো করে মাইকটা কাছে নিয়ে প্রশ্ন করুন। শাইখ আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন সালাত আদায় করি, ফরজ সালাত হোক আর যেই সালাত, তো সালাত আদায় করার সময় আমার সামনে যখন আমি সিজদা করি, ওই টাইমে মানে কোন মানুষের পিক আসে আমার সামনে, তো আসার মানে কল্পনায় আসে, তো আসার মনে হয় যে আমি তাকে সিজদা করতেছি। তো এটা আবার মোনাজাতে হয়, যখন মোনাজাত করি তখন আমি মুখে থেকে মানে আল্লাহর কাছে কেন তোমার মনে আসবে না যে আমি আল্লাহকে সিজদা করছি? অমুক মানুষকে কেন আসবে? তুমি ওইটা কল্পনাটাকে বলো, যে বলো যে আমি আল্লাহকে সিজদা করছি, ঠিক আছে? জি, শয়তানি ওয়াসওয়াসা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো বেশি বেশি, ঠিক আছে? চলো অন্য শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করো, বললাম তো। জি, আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে অনেক আহলে হাদিসের মহিলারা বলেন, পুরুষ বলেন, তারা মানে আহলে হাদিসও মানে, আবার যে জামাতি, যে ইখওয়ানি, আবার তাবলিগি যে শায়েখরা আসে, যে ওদের মাহফিলেও যায়। যখন ওদেরকে মানা করি তখন তারা বলে তাদের ভালোটা গ্রহণ করব, আমরা গেলে তাতে কি হয়েছে, এরকম যদি। তখন মানে আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে মানে এটা সঠিক কিনা। ভালোটা গ্রহণ করব এই কথাটি ধর্মীয় ব্যাপারে কেন, শুধু কেন দুনিয়ার ব্যাপারে বলতে হবে না? আমি এর উত্তর দিয়েছি কয়েকবার। কোন ব্যক্তি কেন বা বলছে না যে আমি ফুটপাতে যারা এই ওষুধ বড়ি বিক্রি করে হাটে, আমাদের দেশে হাটে ফুটপাতে কিন্তু অনেক ওষুধ পানি আর গাছগাছরা বিক্রি হয়, তো তাদের থেকে ভালোটা গ্রহণ করব, ভালোটা নিব আর মন্দটা ছেড়ে দেবো। কেন এটা করেন না? কেন বা স্পেশালিস্টের কাছে যাচ্ছেন? জি, যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে ভালো পাবেন, হ্যাঁ যান, আর যাওয়ার পরে তার কাছ থেকে ভালোটা নেবেন আর মন্দটা, যদি আপনার ভালো মন্দ জানাই থাকবে, বলেন আমার তো জানা নাই সেই জন্য স্পেশালিস্টের কাছে যাচ্ছে। হ্যাঁ, তো ওই রকমই আপনাদের সাধারণ নাম যদিও আহলে হাদিস, কিন্তু দিনের জ্ঞান বা কতটা আছে, সুতরাং আপনাদের জানা নাই যে কার আকীদা মানহাজ ঠিক, কার আকীদা মানহাজ ভুল। সুতরাং আপনাদেরকে যেতে হবে আকীদা মানহাজের ক্ষেত্রে
যেসব আলেমদের লিখনী আলোচনা নিরাপদ, তাদের কাছে যেতেও তাদের থেকে দিন শিখতে হবে। যার তার কাছ থেকে, যদু মধুর কাছ থেকে দিন শিখলে হবে না। আশা করি বোঝা গেছে। আর আরেকটি বিষয় এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যেসব এক শ্রেণীর কথিত আহলে হাদিসের কথা বললেন, এইরকম আহলে হাদিস সমাজে অনেক আছে যারা আসলে আহলে হাদিস নয়, ওই বংশগত আহলে হাদিস। তাদের 14 পুরুষ আহলে হাদিস, নামটা আহলে হাদিস, কিন্তু অনেকে বেনামাজি, কোনোদিন নামাজ পড়লে তখন ওই রফায়দান করে নামাজ পড়বে, 2-3-4টা সুন্নাত পার করে ওই আহলে হাদিস। আবার কিছু আহলে হাদিস আছে যে তারা এমনি বংশগত আহলে হাদিস, কিন্তু তারা আসলে তাদের আসল আকীদা মানহাজ হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা না হলে ইসলাম কায়েম হবে না, তাহলে তারা আহলে হাদিস নয়। বংশটি আহলে হাদিস, কিন্তু এমনি তারা জামাতি ইখওয়ানি। কথা বোঝা গেছে? এরা আসলে আহলে হাদিস আকীদা মানহাজই বুঝে না, নিজের মানহাজ থেকে নিজেই মিসকিন ইতিমেরা। তো শুধু আহলে হাদিস নাম দিলে হবে না, সালাফি নাম দিলে হবে না, ইলম হাসিল করাই সালাফি আহলে হাদিস হইতে হবে, আমলে আকীদাত মানহাজে সালাফি আহলে হাদিস হইতে হবে, আমলে সালাফি আহলে হাদিস হইতে হবে, আখলাক চরিত্রে আর রুজি রোজগারে সবকিছুতে সালাফি আহলে হাদিস হইতে হবে। এদিকে রুজির খবর নাই, হারাম রোজগার করে, আর তারপরে দুনিয়ার স্বার্থে ছুটেছে, মানুষের টাকা পয়সা হক বেঈমানি করে নষ্ট করে রেখেছে, আর বলছে আমরা আহলে হাদিস। কিসের আহলে হাদিস? না, আহলে হাদিস না। আল্লাহ রাব্বুল আলামিন, আহলে হাদিস মানে হচ্ছে পিওর ইসলাম, খাঁটি ইসলাম। আহলে হাদিস ওরাই যারা খাঁটি ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে সেই ইসলামটা যারা মানে তারা হচ্ছে আহলে হাদিস। বোঝা গেছে? সুতরাং শুধু নাম আহলে হাদিস দিয়ে লাভ নাই যদি কোয়ালিটি ভালো না থাকে। আল্লাহ রাব্বুল ভালো কোয়ালিটি করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাজিমুত তুষার, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজত করুন। শেখ, আমিন। শেখ, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে শেখ, সেটা হলো যে আমার বাড়ি রাজশাহীতে। আমার এলাকাতে একটা পার্ক আছে। তো পার্কে সাধারণত যেটা হয় আর কি, অনেকে পিকনিকে আসে, গান বাজনা হয়, নাচানাচি করে, ছেলে মেয়েরা সবাই আসে। ওই পার্কের পাশে আমার একটা জমি আছে, আমাদের পৈতৃক জমি আর কি। তো পার্কের মালিক আমাদেরকে মাঝে মাঝে অফার দেয় যে আমাদের জমিটা পার্কের মধ্যে নেওয়ার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে তারা আমাদেরকে বছরে একটা বাৎসরিক একটা টাকা দিবে ভাড়া বাবদ। তো বেশ কিছু বছর থেকে তারা অফারটা দিয়ে আসছে, কিন্তু আমি বা আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে রাজি না আর কি, এখন পর্যন্ত রাজি হয়নি। তো আমি আসলে স্পষ্ট না যে আসলে পার্কের মধ্যে জমি এইভাবে ভাড়া দেওয়াটা জায়েজ হবে কি হবে না, দয়া করে জানাবেন শেখ একটু। পার্কের মালিককে যদি জমি ভাড়া দেন তো শর্ত সাপেক্ষ দিতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের যে জমির অংশটুকু ভাড়া নেবেন সেখানে কোন রকমের গান বাজনা করাতে পারবেন, সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ করতে পারবেন না। সেখানে এমনি বাচ্চাদের যদি খেলনা লাগিয়ে দিয়েছেন আর সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, এগুলো জায়েজ, এগুলো জায়েজ আছে। হ্যাঁ, কিছু ফ্যামিলি এসে বসবে আর কিছুক্ষণ হয়তো বিনোদন করবে, পাকশাক করবে, খাওয়া দাওয়া করবে ইত্যাদি, এগুলো চলবে। কিন্তু আমাদের ওখানে আপনার গান বাজানো আসর শুরু করবেন, অথবা আপনাদের পার্কের যারা ভিজিটর তারা আসবে আর সেখানে গান বাজনা করবে, এমনটা যদি হয় একাকার করে, তাহলে জায়েজ না, তাহলে জায়েজ না। ঠিক ওই রকমই যদি আপনি ঘর ভাড়া দেন কাউকে, আর ঘর ভাড়া জানছে যে এটা সুদি ব্যাংকে ভাড়া চাইছে, মোটেই দেওয়া জায়েজ না। ইন্স্যুরেন্স কোম্পানি ভাড়া চাইছে, তোমার মোটেই জায়েজ না। এইভাবে যে কোনো হারাম কাজের জন্য ভাড়া চাইছে, দিবেন না, ভাড়া দিবেন না আপনি। জি, যে কোনো হারাম কাজের জন্য, নাজায়েজ কাজ করার জন্য ভাড়া চাইছে, মোটেই ভাড়া দিবেন না। জি, জায়েজ না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ নাজিম, আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দ্বিতীয় রাকাতে যদি একটু জোরে বলেন, আজকে আওয়াজ কেন আসতে শুনছি। আমার প্রশ্ন হচ্ছে যে
চার রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে পরিচয় বলেন, চিনতে পারলাম না তো। জি শেখ, আমি দুবাই থেকে। জি, আমি দুবাই থেকে শেখ। দুবাই থেকে। নাম বললেন, নাম এবং জায়গা। কোন মানুষ না? মোহাম্মদ নাজিম। জি, নাম মোহাম্মদ নাজিম। জি না, দুবাই থেকে বলছেন, বলেন উচ্চ শেখ, স্বরে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, জোরে বলেন, না ম্যাকটা কাছে নিয়ে বলেন যাতে আমরা শুনতে পাই। আপনার যদি প্রশ্নই না শুনবো তো উত্তর কি দেবো? বলেন। কিছুই শুনছি না এখন। মোহাম্মদ নাজিম, আপনার কোনো কথা আসছে না। আপনি একটু লাইনটা চেক করেন, আপনার হেডফোন অথবা যেটা দিয়ে কথা বলছেন আপনি, আপনার কথা আসছে না। দেখেন আর কাউকে দেন না, সমস্যা নেই। ওনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না। জি শেখ, এখন শোনা যাচ্ছে শেখ? হ্যাঁ হ্যাঁ, তখন তো শুনলাম, এটা চেষ্টা জি করেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে দ্বিতীয় রাকাতে যদি এই দরুদ শরীফ না পড়ি তাহলে কি সাহু সিজদা দিতে হবে? হ্যাঁ, রাকাতে দুরূদ শরীফ পড়বেন না আপনি? এতে তাশাহুদে, প্রথম তাশাহুদে, প্রথম তাশাহুদে, জি শেখ। প্রথম তাশাহুদে দুরূদ কেন পড়বেন? প্রথম তাশাহুদে শুধু আত্তাহিয়াত পড়বেন। আল্লাহ দুরূদ তো শেষ তাশাহুদে। কোন ওলামারা জায়েজ বলে, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে পড়া ভালো। হ্যাঁ, কিন্তু অধিকাংশ আইম্মারা বলেছেন প্রথম তাশাহুদে শুধুমাত্র আত্তাহিয়াত পড়বেন, দরুদ নাই। আত্তাহিয়াত যদি ভুলে যান তাহলে তখন সহজ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মেহেরুন, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। মেহেরুন, আপনি শুনলে আপনার সিস্টেমটাকে আনমিউট করুন। না মেহেরুন, আপনাকে শোনা যাচ্ছে না। আপনি কি সেটের সঙ্গে নাই মনে হয়। যাই হোক, আপনাকে পরে চেষ্টা করব। এরপর প্রশ্ন করবেন রাহিম শেখ। রাহিম শেখ, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গ বর্ধমান জেলা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো যে আমি 7 বছর আগে আমার স্ত্রীকে 1 তালাক বলেছিলাম, তারপর তাকে ফিরিয়ে নিয়ে সংসার করছিলাম। 7 বছর পর আবার আমি বলেছিলাম যে তোমাকে তালাক দিলাম, তো সেটা দ্বিতীয় ছিল। তারপরে আবার আমার দুটো মেয়ে থাকার জন্য সংসার করছিলাম, তারপরে আবার 7 মাস পরে আবার একবার বলেছি আমি দ্বিতীয়বার তালাক দিব বলেছেন না দিয়ে দিলাম? দ্বিতীয়বার বলেছিলাম যে দ্বিতীয় তালাক দিলাম। দ্বিতীয়বার বললেন যে দ্বিতীয় তালাক দিলাম। হ্যাঁ। কেন এত তালাক তারপরে দেওয়া আবার কেন? একবার বসে ফাইনাল করে চিন্তা ভাবনা করে তালাক দিতে হবে। হ্যাঁ, তো দুটো মেয়ে ছিল বলে আর কি চিন্তা ভাবনা করেছিলাম, দিয়ে 7 বছর সংসার করেছিলাম। তো 7 বছর পর আবার অসুবিধা বোঝার জন্য আবার তালাক দিয়েছিলাম 7 বছর পর। তারপরে তো কি হলো? তারপরে আবার থাকতে থাকতে দ্বিতীয়বার দেওয়ার পর এই আবার 7 মাস পর আমি বলেছিলাম যে আবার তালাক দিলাম। এভাবে একবারই বলেছিলাম যে আবার তালাক দিলাম। এভাবে 7 বছরে 3 বার বলেছি, তো এটা কি 3 তালাক পতিত হবে না হবে না? অবশ্যই অবশ্যই হবে। 3 দিয়ে দিয়েছেন আপনি, আর হবে না কেন? না মানে একবারই বলেছিলাম যে আমি তোমাকে তালাক দিলাম 7 বছর আগে একবার, 7 বছর পর আবার বলেছিলাম একবার, যে একবারই বলেছিলাম তালাক দিলাম, আবার 7 মাস পর বলেছি যে হ্যাঁ তোমাকে একবারই তালাক দিলাম। বললে হয়ে যায়, একবার বললে একবার হয়, আর 100 বার বললে একবারই হয়।
হ্যাঁ আমাকে সঠিক মত, কিন্তু আপনি হানফি হইলে তো তাহলে 3 বার বললে 3 বারই হয়ে যেত, একবারই হয়ে যেত। হানাফি নয়, আমি কোরআন সুন্নাহর সালাফি অনুসারে মাযহাবের আহলে অনুসারী। হাদিস ও হান তবুও 3 বার বলেছেন 3 তালাক। আর এর চাইতে অতিরিক্ত তালাকের ফতোয়া এভাবে অনলাইনে হয় না। আমার তো এত সস্তাতে হয়, আপনি সস্তাতে একটা স্ত্রীকে তালাক দিয়ে দিবেন? যান কোনো একটা মাদ্রাসায় যান, বর্ধমানে আহলে হাদিস মাদ্রাসা কুলসুনা আছে, সেখানে যান। তো আহলে অথবা হাদিস মাদ্রাসা কিছু নেই আপনাদের কোনো আছে সন্ধানে আছে যদি কলকাতা কুলসুনা বা বর্ধমান আছে, তারপরে আপনার পিচকুড়িতে আছে। যান ওখানে, আর যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি তালাকের মাসলা ভালো আলেমের কাছে সরাসরি বসে নেবেন। ঠিক, টেলিফোনে তালাকের মাসলা হয় না, আমি কখনো বলি না, জায়েজ না। পিচকুড়িতে আছে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিচকুড়িতে বড় মাদ্রাসা আছে, যান। আমি এখান থেকে খবর আছে, আর ওখানে খবর রাখেন না কেন? ঠিক আছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তাওহীদ তাওহীদ ইবনে মাহবুব। আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি বাহরাইন থেকে বলছি। জি বাহরাইন? জি জি, বাহরাইন থেকে শেখ। তাওহীদ শেখ। শেখ জি, আমার প্রশ্ন হচ্ছে শেখ, মানুষ ওই যে যারা প্রবাসী থাকে ম্যাক্সিমাম মানুষের দেখা যায় যে মানে মাথার টাক হয়ে যায় আর কি, চুল পড়ে যায়, তো সৌন্দর্য বৃদ্ধির জন্য আলগা চুল লাগায় আর কি। আমরা জানি যে আলগা চুল লাগানো নাকি হারাম বা এরকম কিছু, তো এটা কতটুকু জায়েজ আছে কিনা এটা সম্পর্কে, মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আর কি, মানে চুল তো পড়ে গেছে, আগে সুন্দর ছিল কিন্তু চুল পড়ার পরে চুল লাগাই সৌন্দর্যের জন্য? কিসের জন্য চুল লাগায়? হ্যাঁ, চুল তো লাগাই সৌন্দর্য বৃদ্ধির জন্য। আল্লাহ লানত করেছেন যারা নকল চুল লাগায় আর যারা এই পেশায় নিয়োজিত, তাদের যার লাগানো হয় আর যে লাগায় সবার লানত করেছেন। জি, কথা বোঝা গেছে? স্পষ্ট হাদিস, হ্যাঁ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, প্রত্যেক হাদিসের কিতাবে হাদিস রয়েছে, বারবার করে এসেছে। আল্লাহর লানত অভিসম্পাত রয়েছে, কাবীরা গুনাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার আল্লাহ ঘোষণা করেছেন। জি, এটি হচ্ছে হারাম কাজ, সুতরাং জায়েজ নয়। আর শুধু প্রবাসে থাকলে মাথার চুল পড়ে যায় না, বিভিন্ন কারণে পড়তে পারে, বিভিন্ন কারণে পড়তে পারে। এটি আল্লাহর একটা নিয়ামত, যেটা কারো কাছ থেকে আল্লাহ নিয়ে নেবেন, আগেই নেবেন, কারোর কাছ থেকে পরে নেবেন, এক সময় হ্যাঁ জীবনটাই নিয়ে নেবেন, হ্যাঁ দুনিয়া থেকে চলে যেতে হবে। সুতরাং চুল যদি চলে গিয়ে থাকে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চুল গেছে, অন্য সবকিছু আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। যারা যত বেশি শিক্ষিত আর পড়াশোনা করে, চিন্তাশীল, তাদের চুল আগে পড়ে যায়। আমাদের চুল অনেক আগে পড়েছে, 20 থেকে 25 বছরের মধ্যে চুল আমাদের উঠে গেছে। জি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রাখো, কাবিরা গুনাহ। জি, চুল লাগানো, নকল চুল, মহিলা হোক অথবা পুরুষ হোক, সবার উপর লানত রয়েছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রুকসানা ইসলাম। আপনি আনমিউট করুন, প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, বাংলাদেশ গাজীপুর থেকে। বলেন। আপনার বিভিন্ন বক্তব্যে ক্লাসে আমি নিয়মিত শুনি, আর আল্লাহ পাক সহি অনেক কিছু শেখার নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আর গেল দিন আপনি ছিলেন না, অসুস্থ, শুনে খুব খারাপ লাগছিল। যেরকম একটা দিনী ভাই আমাদের জন্য খুব দরকার। আল্লাহ আপনার সুস্থতা দিয়েছেন, তারপরে কথা শুনছি 1 ঘন্টা ধরে, আপনার ঠান্ডাটা আছে। যাই হোক ভাইয়া, আল্লাহ আপনার ভালো রাখুক, সুস্থতা দান। আমার প্রশ্নটা হলো ভাইয়া, আমি আপনার ক্লাস থেকে শিখেছি যে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন, কোনো কিছু চাওয়ার আগে, দোয়া করার আগে, সে সেজদাতে বা সালাম ফিরানোর আগে যে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু ওয়াস সালাম পেশ করে, মানে কিভাবে আদবের সাথে আমি শুরু এবং শেষ করতে পারি দোয়া, বিশেষ করে সিজদারত অবস্থায় এবং সালাম ফেরানোর আগে নামাজে, খুব প্রয়োজন ভাইয়া। জি জি জি, প্রথম কথা, আপনার সালাতের শুরু থেকে দোয়া শুরু হয়ে গেছে।
আল্লাহর গুণগান করা বা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ছেন, এই শুকরিয়া আদায় হয়ে গেল। আর তারপরে আপনার সেজদাতে যে আল্লাহ তাসবিহ গুণগান করছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটি আল্লাহর গুণগান। আর আল্লাহর গুণগান, শুকরিয়া, এগুলো সব কাছাকাছি জিনিস, এগুলো হয়ে গেল এটা দিয়ে। আর তারপরে যে দোয়া করবেন, আপনার নিজের জন্য যে দোয়াগুলি চাইবেন, সেগুলি হচ্ছে আপনার দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে কোনো দোয়া দিন দুনিয়ার নিজের ভাষায়ও সেজদায় দোয়া করা যেতে পারে, অথবা সালাম ফেরার আগে করা যেতে পারে। আত্তাহিয়াত হচ্ছে আল্লাহর গুণগান, আল্লাহর শুকরিয়া আদায় করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটি হচ্ছে আল্লাহর গুণগান, সব আল্লাহর গুণগান। আসলে এর অর্থ হচ্ছে আল্লাহর গুণগান করা। জি, তো তারপরে নবীর প্রতি সালাম হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, যখন আপনি বৈঠকে বসলেন সালামের বৈঠকে, তখন আল্লাহ এতে দুরুদ হয়ে গেল, দুরুদ আর সালাম হয়ে গেল আত্তাহিয়াত এবং দুরুদের মাধ্যমে। আর তারপরে তখন আপনি দোয়া করেছেন। এটি হচ্ছে এই তরিকা, আসলে সলাতের ভিতরে এই তরিকা শেখানো হয়েছে। আর যদি হাত উঠিয়ে দোয়া করেন, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, তারপরে দোয়া করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অথবা সূরা ফাতিহা পড়ে নিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরোটাই, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ হাত উঠিয়ে, আর তারপরে তখন নিজের জন্য দোয়া করেন, এটাও করতে পারেন। শেষখানে সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এভাবে দোয়া করবেন। জি, আর সালাতের ভিতরে যেমন বললাম, সালাতের শুরু থেকে দোয়া শুরু হয়ে গেছে, সুতরাং জরুরি নয় যে আপনাকে সিজদাতে গিয়ে আবার আল্লাহর হামদ ওয়া সানা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেছে, শুরুতেই চলছে তো। জি, রুকুতে, সিজদাতে, তারপরে আপনার ইয়েতে সূরা ফাতিহাতে আল্লাহর শুকরিয়া চলছে। জি, এই হচ্ছে বিষয়টি। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল দিন দুনিয়া ভালো করুন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী, হ্যাঁ জি, যথেষ্ট সময় হয়ে গেছে। জি, সেটা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের অনেকের প্রশ্ন থাকে, আমরা এক সপ্তাহ অপেক্ষায় থাকি এই অনুষ্ঠানটার জন্য, আমাদের প্রয়োজনীয় প্রশ্নগুলি জেনে নেওয়ার জন্য, কিন্তু আমাদের সময়ের স্বল্পতা, সবারই সময়ের স্বল্পতা, আসলে আমরা পারি না এটা। যা তারপরেও আলহামদুলিল্লাহ আজকে অনেক সময় হয়ে গেছে, শেষ করে দিবেন? আর একটা প্রশ্ন নেব উস্তাদজি। যখন বলতে শুরু করেছেন এটা দিয়ে শেষ করে দিচ্ছি। তাহলে আরেকটা আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন ইনশাআল্লাহ। আল হিকমা মিডিয়া, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ, এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলছি। জি জি, বলেন উস্তাদ জি, মাশাআল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, বিভিন্ন মসজিদে বিশেষ করে জুমার দিনে অনেক কিছু ফল বা মুরগি, বিভিন্ন জিনিস পড়ে, সেই জিনিসগুলা ডাক ধরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডার দেওয়া থাকে, যেই ক্যালেন্ডারে তাদের বিজ্ঞপ্তি, মানে প্রচারের জন্য শেষে বিজ্ঞপ্তি দেয়া থাকে, এটা কতটুকু কি সম্মত? এটা যে কোনো প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, যে বিভিন্ন প্রতিষ্ঠানের, সেটা ব্যবসায়ী হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক, প্রচারের জন্য শেষে দেওয়া থাকে, বিজ্ঞপ্তি দেওয়া থাকে শেষে। তো এই বিজ্ঞপ্তি এবং যে কোনো জিনিসের বেচা কিনা ডাক হয় আর কি মসজিদে, এই জিনিসগুলা কি কতটুকু কিভাবে করা যায়? বিজ্ঞপ্তিটা ঘোষণা করেন, বিজ্ঞপ্তিটা না ওই ক্যালেন্ডারে থাকে? ক্যালেন্ডারটা কোথায় আছে? মসজিদে ঝুলা থাকে? ক্যালেন্ডার মসজিদে ঝুলানো থাকে, ক্যালেন্ডারের নিচেই বিজ্ঞপ্তি দেওয়া থাকে। তো এটা তো একটা প্রচারের তো আমরা তো জানি যে মসজিদে কোনো জিনিস হারানো বা কোনো জিনিস ক্রয় বিক্রয় করা নিষেধ। এক্ষেত্রে কতটুকু কি শরীয়ত সাপোর্ট করে? প্রশ্ন করেছেন যে মসজিদে অনেক সময় জুমার দিনে দেখা যায় যে অনেক গ্রামবাসীরা ফলমূল অথবা
মুরগি অথবা খাসি ইত্যাদি সব দান করে থাকে, এই ধরনেরই এটাই প্রশ্ন ছিল, তাই না? জি জি জি। দান করে থাকে, দান করা যায়, কিন্তু কি উদ্দেশ্যে দান করছে এখানে দেখার বিষয় রয়েছে। যদি দান করে যে এটা মসজিদের উন্নতি করবে, তাহলে মসজিদের উন্নতি করবে লাগাইতে হচ্ছে আমানত। আর যদি মসজিদের মুসল্লিদের খাওয়া দাওয়ার জন্য, তাহলে জবাই করে খেতে পারে। যেমন আমাদের দেশে ওই মুখ মিষ্টি করার জন্য বাতাসা অথবা এরকম বিভিন্ন মিষ্টি গুলো, এগুলো মসজিদে বিতরণ হয়, পেড়া বা কিছু এরকম বিতরণ করে। এগুলো মসজিদের মুসল্লিদের মুখ মিষ্টি করার জন্য, খাওয়ার জন্য। জি উস্তাদ জি, যেগুলো মিষ্টি দেয় খাওয়ার জন্য এগুলো মুসল্লিদের দেয়, কিন্তু যেগুলো ফলমূল পশু পাখি এগুলো তো মসজিদের জন্যই দেয়। এই জিনিসগুলো ডাকের বিষয়টা খোলাছা। ডাক জায়েজ আছে, ডাক হাদিস আছে যে মাইয়াজিদ, কে বেশি দিতে পারবে, কে বেশি দিতে পারবে, জায়েজ আছে। বাবু মাইয়াজিদ, হাদিসের কিতাবে একটি অধ্যায় রয়েছে বাবু মাইয়াজিদ। এই অধ্যায় হচ্ছে যে কে বেশি দিতে পারবে, এইভাবে কেনা বেচা করা জায়েজ কিনা, জায়েজ আছে। কেউ বললো যে আমি 100 দিরহাম দেবো, 100 দেবো, কেউ বললো যে আমি 110 দেবো, জায়েজ আছে। বাড়তে বাড়তে 500 1000 হতে পারে, জায়েজ আছে, এতে কোনো ইখতিলাফ নেই। আর সেটা মসজিদের ভিতরে যেন না হয়, মসজিদের বাইরে এইসব দাম ধরাধরি বা বিক্রি কেনা বেচাটা মসজিদের বাইরে হইতে হবে। হ্যাঁ, মসজিদের বাইরে, মসজিদের বারান্দার বাইরে হোক, হ্যাঁ মসজিদের ধরেন ঘেরার ভিতরেই হোক, কিন্তু মসজিদ যেখানে যেটা মসজিদ, সে মসজিদের ভিতরে না হয়। জি, এটা একটা বিষয়। আর যে বিষয়টা ক্যালেন্ডারে বলছেন, মসজিদের জন্য ক্যালেন্ডারে যদি প্রয়োজন হয়, তাহলে মসজিদ রাখবে বা মসজিদের কর্তৃপক্ষ রাখবে মসজিদের গরজে ক্যালেন্ডার। আশা করি বুঝতে পারা গেছে। আর যারা ক্যালেন্ডার ছাপিয়েছে তারা তো শুধু মসজিদের জন্য ছাপায়নি, তারা যে কোনো ব্যক্তি বাড়িতে রাখতে পারে, দোকানপাটে রাখতে পারে, এবং তারা খরচ যে করেছে, তো তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে, প্রচার প্রসার করা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানের। সুতরাং তারা আপন জায়গায় ঠিক করেছে। এখন মসজিদে রাখার মেন উদ্দেশ্য তাদের ব্যবসার প্রচার প্রসার নয়, সেটা জিমনি জিনিস বলা হয়, মানে আনুষঙ্গিক চলে এসছে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে মসজিদে যে কোনো মুসল্লি আসলে দিন তারিখটা যেন দেখতে পারে বা টাইম টেবিলটা দেখতে পারে, সেজন্য রাখা। সুতরাং সেটাও আশা করি জায়েজ আছে। আল্লাহ তাআলা এখানে ওই মসজিদে এখানে ওই মসজিদের জন্য যে ক্যালেন্ডারটা তৈরি করা হয়, ক্যালেন্ডারটা স্পন্সর করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত। অনেক দেখা গেল যে অনেক সুদী প্রতিষ্ঠানও এখানে আছে জড়িত, অনেক হারাম ব্যবসা যারা করে তাদেরও সম্পৃক্ততা থাকে। অনেক সময় তারা এগুলো ক্যালেন্ডারের প্রতি পাতায় পাতায় তারা স্পন্সর করে থাকে। প্রচার প্রসার জায়েজ না, কোথাও জায়েজ না, আপনার বাড়িতেও জায়েজ নাই, ওটা মসজিদে কেন, বাড়িতেও জায়েজ নাই। যে সুদী ব্যাংক, সুদী প্রতিষ্ঠান বা সুদী কোম্পানি, হারাম ব্যবসার কোম্পানি, আর তারা ক্যালেন্ডার ছাপিয়েছে, আর আমি শুধু তারিখ দেখার জন্য বাড়িতে রাখবো, এগুলো মুসলিমের জন্য জায়েজই না। সহযোগিতা করো। জাযাকাল্লাহ খায়ের। ওস্তাদ জি আজকে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। দীর্ঘ সময় আপনাদের সাথে থাকলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যারা আমাদের সাথে আজকে থাকলেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ পূর্ণ শিফা দান করেন, এবং যারা বালা মুসিবতে রয়েছে বালা মুসিবত মুক্ত করেন। যাদের যে কোনো রকমের সমস্যা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল মুশকিলকে সহজ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, সুস্থতার হায়াত দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আফিয়াত দান করেন, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শারীরিক, মানসিক, পারিবারিক সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আফিয়াতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আফিয়াতের দোয়া করতে বলেছেন, সারুল্লাহ আল আফিয়া, আফিয়াত, সার্বিক নিরাপত্তা, সার্বিক আফিয়াত, সার্বিক সুস্থতা, সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজতে রাখেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদৌস দান করেন। যেসব ভাই বোনেরা দুনিয়া থেকে ঈমান অবস্থায় চলে গেছেন তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবার পরিজন, বিশেষ করে মুমিন মুমিনাত যাদেরকে আমি জানি, আমাদের প্রিয়জন, আপনজন, উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর আলেম দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য আল্লাহ উত্তম বিকল্প দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের রাস্তাকে প্রশস্ত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।